মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমাদের জাতীয়তাবাদী দলের 31 দফায় মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে একটি বিষয় ছিল প্রান্তিক চাষিদের থেকে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক পণ্য ক্রয় করায়। আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে বলতে চাই, বর্তমান সময়ে আমি আমাদের ফরিদপুর এলাকায় লক্ষ্য করেছি কৃষকরা পেঁয়াজ এবং আলুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে অনেক কৃষকরা পেঁয়াজ খেতেই ফেলে রেখেছে, তুলছে না। যদি মন্ত্রণালয় থেকে এরকম কোনো উদ্যোগ নিয়ে যদি সেই কৃষকদের থেকে তাদের পণ্যটি ক্রয় করে সরকার মজুত করে, তাহলে আমি মনে করি কৃষকরা উপকৃত হবে এবং তাদের যে ইনভেস্টটি ছিল সেটা থেকে তারা বেঁচে যাবে এবং আমাদের যে খাদ্যশস্য আমদানির যে একটি বিষয় থাকে সেই থেকেও আমরা রক্ষা পাবো। আমি আশা করি আপনার মাধ্যমে কৃষি মন্ত্রীকে যেন কৃষি মন্ত্রণালয় থেকে সেই প্রান্তিক চাষিদের থেকে এই পণ্যগুলো ক্রয় করে এই কৃষকদের পাশে থাকা হয়। এটা আমার প্রশ্ন আমাদের কৃষিমন্ত্রীর কাছে, কবে কিভাবে এই ক্রয় পদ্ধতিটা চালু করবেন সেটা আমার প্রশ্ন। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। কৃষি পণ্য ক্রয়ের ব্যাপারে বিশেষ করে মাননীয় সংসদ সদস্য কথা বলেছেন পেঁয়াজের ব্যাপারে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য সহ এই পবিত্র সংসদের সবাইকে একটা সুন্দর নিউজ আমি জানাচ্ছি। সেটা হলো এই সরকার এরই মধ্যে বিশেষ করে পেঁয়াজ স্টোরেজ করার জন্য একটা নতুন পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। এটাতে খুব একটা ইলেকট্রিসিটি লাগে না। এতে করে পেঁয়াজ প্রায় 3 মাস পর্যন্ত আপনি স্টোরেজ করতে পারেন এয়ার পাসিংয়ের মাধ্যমে। এরই মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট প্রায় 68 কৃষকের মধ্যে বিলি করেছে এবং মাঠ পর্যায়ে এটার অনেক চাহিদা দেখা যাচ্ছে। আমরা এরই মধ্যে আলোচনা করেছি আমাদের কৃষি মন্ত্রণালয়ে আগামী দিনে এটাকে আরও বাড়ানো যায় কিনা। তাহলে অন্তত একটা জিনিস হবে মাননীয় স্পিকার, এই পেঁয়াজের ঝাঁজ নিয়ে আর বাংলাদেশের মানুষকে কষ্ট করতে হবে না। নিজের পেঁয়াজ নিজে পুরা বছর কিনতে পারবে এবং এনজয় করতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।